এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যার হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে চাঞ্চল্য, আর তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ ভারতীয় ইসকন। ইসকনের পূর্বাঞ্চলের মুখপাত্র রাধা রমন দাস সোশ্যাল মিডিয়ায় এই হুমকি ভিডিও শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য ইউনুসকে আলটিমেটাম দিয়েছেন সে দেশের এক মৌলবাদী নেতা। নিষিদ্ধ না করলে ইসকন ভক্তদের হত্যারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন গোয়েন্দা প্রধান পদে আসতে চলা তুলসী গ্যাবার্টকে ট্যাগ করেছেন রাধা রমন দাস। মাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে এই ধরনের ঘটনাকে ঘিরে বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে তা স্পষ্ট। উস্কানিমূলক মন্তব্যের পরও ওই মৌলবাদীর বিরুদ্ধে এখনো কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে বাংলাদেশে। ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। কিছুদিন আগেই উলেমা ঐক্য পরিষদ ঢাকায় ইসকনের বিরুদ্ধে পথে নেমেছিল, সেখানে এই ধরনের হুমকি দেওয়া হয়। চট্টগ্রামের ঘটনার পর ঢাকাতেও উস্কানিমূলক ঘটনায় বাংলাদেশে হিন্দুদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের বড় চিন্তা ইউনুস সরকারের মনোভাব নিয়ে। এর মধ্যেই সেদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দবন্ধটি বাদ দেওয়ার তোড়জোড় চলছে। বাংলাদেশ হাইকোর্টে এই নিয়ে দরবার করেছেন সেদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেলের প্রস্তাব নিয়ে সে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশকে কি তাহলে 1971-এর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার? পরিস্থিতি এতটাই বেগতিক যে হিন্দুদের মধ্যে আতঙ্ক বাড়ছে। তারা যখন জোট বাঁধছেন তখন পাল্টা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। নিষিদ্ধ করে দেওয়ার দাবি উঠেছে ইসকনকে, তাই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। উদ্বেগের কথা পৌঁছে দিতে চাইছে আমেরিকাতেও। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনার কঠোর নিন্দা করেছেন মার্কিন কংগ্রেস উইমেন তুলসী গ্যাবার্টও। যেহেতু তিনি হিন্দু এবং হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন, তাই তার কাছেও বাংলাদেশ ঘটনার বিহিত চেয়েছে ইসকন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।